যে কোরআনুল কারীমের একটা আয়াত কিংবা একটা শব্দ কিংবা একটি হরফ কিংবা জবরজের নোক্তা পরিবর্তন করতে পারছে? আজ পর্যন্ত পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এ দ্বারা প্রমাণিত হয় এই বিজ্ঞানময় কোরআন এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইউনিভার্সাল ট্রুথ, সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল হে, গোটা মানব জাতিকে আপনি অবগত করে দেন, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান আহরণ করে না, অর্জন করে না, তারা এক সমানও হতে পারে না। বরঞ্চ কোরআনের জ্ঞান অর্জন করলেই তিনি হয়ে যান অন্যতম একজন জ্ঞানী, আর তিনি হয়ে যায় পৃথিবীতে একজন দামি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে দামি মানুষ হতে হলে কার কাছে যাওয়া লাগবে? কোরআনের কাছে যাওয়া লাগবে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা কি? ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে দ্বীন শিক্ষা করার বর্ণনা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তিনি হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর পেয়ারা পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, তোমাদের মাঝে পৃথিবীতে উনি হলেন শ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? শ্রেষ্ঠ মানুষ। এটা কি আমার কথা? কি বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম যদি একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি সওয়াব লিখে দেন। আর একটি সওয়াব তো সওয়াব না, বরংস একটি হরফ আবার বানান করতে, স্পেলিং করতে যে কয়টি হরফ লাগে, আল্লাহ তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। যেমন আমরা পড়ি আলিফ লাম মিম, আলিফ বানান করতেও 3টি হরফ লাগে, লাম বানান করতেও 3টি হরফ লাগে, মিম বানান করতেও 3টি হরফ লাগে। তাহলে কোন আল্লাহর গোলাম যদি আলিফ লাম মিম 3টি হরফ তেলাওয়াত করে, জিহবা গবর থেকে যখন প্রকাশিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় ৩৯টা সওয়াব তার আমলনামার মাঝে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটা কিতাব, এটা তেলাওয়াত করলে দাম কমে না বাড়ে? এদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? দাম বাড়ে। সুতরাং এই কোরআন একটি মর্যাদাবান কিতাব। এটার ইজ্জত সম্মান আল্লাহ এমনভাবেই দিয়েছেন, যারাই এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষা কিংবা কোরআন মুখস্থ করা অথবা কোরআনের আয়াতের উপর দক্ষতা অর্জন করে জীবন গড়ার ব্যাপারে তার পবিত্র জবান দিয়ে সুন্দর করে আলোচনা করেছেন।
নবীজি বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিযু লাহু মা'আস সাফারাতিল কিরামিল বাররা ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে এবং হাদিসটি মুসলিম শরীফে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, কোরআন পাঠ করবে বা তা মুখস্থ করবে এবং ওই কোরআনের আয়াতের বিধি বিধান মোতাবেক তার জীবনটাকে ঢেলে সাজাবে, সে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আল্লাহ পাক যে ফেরেশতা সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মাঝে চারজন প্রসিদ্ধ ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। এক নম্বরে হলো জিব্রাইল, দুই নম্বরে মিকরাইল, তিন নম্বরে ইসরাফিল, চার নম্বরে হলো আজরাইল। নবীজি বলেন, এই জিব্রাইল, ইসরাফিল, মিকরাইল, আজরাইল চারজন ফেরেশতার চাইতেও শত কোটি গুণ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করে হাসরের ময়দানে তাকে নূরের সিংহাসনের মাঝে বসায় রাখবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইজ্জত সম্মান কার বদলা দিয়েছেন আল্লাহ? কোরআনের বদলতে। কিসের বদলতে? কোরআনের বদলতে। কোরআন কি যদি আপনি মহব্বত করেন, কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের উপর আপনার জীবনের কর্মজীবনে বাস্তবায়িত করতে হবে। আপনি তেলাওয়াত করলেন কিন্তু এটা আমল করলেন না, তাহলে হবে? আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতি ফাকতাউ আইদিয়াহুমা, চোর কিংবা চোরনি যদি চুরি করে তার হাত কেটে দাও। কার কথা? জোরে বলেন, কার কথা? এখন তেলাওয়াত করলেন কিন্তু এটা আপনি আইনের প্রয়োগ করলেন না, বাস্তবে আপনি এই আয়াতের উপর আপনি বাস্তবে রূপ না দিয়ে আপনি বললেন যে না, এই কোরআনের আয়াত এটা এই যুগে চলে না, এটা বাদ দিয়ে একটা আইন করি, যদি চুরি করে তাহলে মোটামুটি 3 মাসের জেল দিয়ে দিই আর 5,000 টাকা জরিমানা দিয়ে দিই, কি হবে? তাহলে আপনি কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান করলেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই নূরের টুপিও পরাবেন না আর স্বর্ণের সিংহাসনেও বসাবেন না আর ওই পদমর্যাদাও পাবেন না। আল্লাহ বলছেন, হালালুল বাইয়া ওয়া হারামুর রিবা। এই আয়াত তেলাওয়াত করলেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। এখন আপনি আয়াত তেলাওয়াত করলেন, মজা পেলেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি তেলাওয়াত খুব শ্রুতি মধুর লাগে, তেলাওয়াত শুনছেন, কিন্তু আপনি তেলাওয়াত শোনেন কিংবা তেলাওয়াত করেন, হালালুল বাইয়া ওয়া হারামুর রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, সুদ কিংবা সুদ দিচ্ছেন, তাহলে আপনি কি আয়াতের উপর বাস্তব জীবনের সাথে মিলাছে? আপনি তো মুনাফিক। আপনি কোরআনে আয়াত তেলাওয়াত করলেন কিন্তু আমল করলেন না। এই জন্য আপনি এটার রাসূলের হাদিসের সাথে আপনি মিলিয়ে বলবেন যে না, তেলাওয়াত করলেই তো জান্নাতে যাওয়া যাবে, না, সেটা বলেন নাই। এটা প্রমাণ কি? আসুন আপনাকে আমি প্রমাণ দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি ফাহাল্লাল্লাহু হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। নবীজি তার পবিত্র জবান দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করলো। কার কথা? আওয়াজ দেন না বাবা, কার কথা? রাসূল বলতেছেন, মান ক্বারাআল কুরআন, মান মানে যে, ক্বারা মানে তেলাওয়াত করতেছে, কোরআন মানে কোরআন, ওয়া আমিলা বিহি, এবং কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের উপর আপনি আমল করলেন। এরপর নবী বললেন, ফাহাল্লাল্লাহু হালালাহু,
যদি কোনো হালালের আয়াত থাকে, সে হালালের আয়াতের উপর আপনি হালাল রিজিক সংগ্রহ করলেন, হালাল খাবার খেলেন। ও হারামাহু, আর যেটা হারাম করেছেন সেটাকে হারাম হিসাবে মেনে আপনি বাস্তব জীবনে বাস্তবায়িত করলেন। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ আমাকে জানায় দিলেন, রাসূল বলে দাও, ওই লোকটাকে আল্লাহ স্বয়ং নিজে তার জান্নাতের ফয়সালা করে দিবে। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আমার সাথে একমত হন কিনা বলেন? এটা কি আমার কথা? আপনার কথা বুঝতে পারছেন? একটু আমার সাথে পার্টিসিপেট করেন। এটা কি আমার কথা? কার কথা? রসুল বলছেন। কে বলছেন? রসুল কি মিথ্যা বলেছেন? রসুলের কথাটাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার রসুল একটি কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে বলতে অনুমতি দেন নাই। এজন্য কোরআনের আয়াতে আছে, রসুল যদি আমার আদেশ ছাড়া একটি কথাও বলতেন তাহলে তার আমি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল একটি কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, রসুলকে বলার পারমিশন দেন নাই। সে রসুল বলতেছেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিহি, এবং ওই তেলাওয়াতকৃত আয়াতের উপর আমল করবে। আমিলা বিহি মানে ওই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমল করল। ফাহাল্লাল্লাহ হালাল, যে আয়াতটা হালালের বিষয়ে আলোচনা করেছে সেটা হালাল মানে, যেমন এই যে একটু আগে বললাম, হাল্লালুল বাইয়া ও হারামুর রিবা, ব্যবসাটাকে হালাল করছেন, সুদটাকে হারাম করেছেন। তাহলে ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে তো আবার ভেজাল আছে। ভেজাল আছে না? আমি তো মাঝে মধ্যেই বলি, ব্যবসা করলেন, কিন্তু আমাদের দেশের ব্যবসার মধ্যে গোপন আছে না নাই? সরিষার তেল, সয়াবিন তেল, এই সয়াবিন তেল কিন্তু গরমের দিনে দাম কম থাকে, নাকি ভুল বলতেছি? শীতের দিনে দাম বাড়ে, কারণ কি? কারণ হলো গরমের দিলে সয়াবিনের সাথে পাউমিল মিক্সার করে বেচাটা একটু সহজ হয় ব্যবসায়িকদের জন্য, কিন্তু শীতের দিনে তো এটা জমে যায়। এই জন্য এখানে ফাঁকিবাজি করতে পারে না। এই জন্য বলে যে কোম্পানি থেকে বাড়াই দিছে, আমাদের করার কি? না, আসলে বাড়ায় নাই। দামে কি অসাধু ব্যবসায়িকরা এই নেরোমাইন্টের কারণে তারা কি করে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইয়া ব্যবসা করে, হারাম করে। এটা কি হালাল? এটা কি বলেন হালাল? না, হারাম। এজন্য ব্যবসাও হালাল, তবে হালাল পন্থায় করা লাগবে। সুদ হারাম, এটাতে কোনো সুযোগ নাই, এটাকে কোনোভাবে জায়েজ করা। ব্যবসাটাও হালাল, কিন্তু হালাল পন্থায় করতে হবে। যেমন আমি কতক্ষণ আগে আমার বাসার সামনে দিয়ে মাছ যাচ্ছে, ওই মাছ কিনলাম 180 টাকা কেজি। বললো যে আপনাকে কেনা দামে দিলাম। বললাম যে তাহলে আপনার মালটা রাখেন ভাই, আপনি মিথ্যা বলছেন। কয় না হুজুর, আমি সত্যি বলছি। আমি আপনার মালটা রাখেন ভাই, আপনি ব্যান খরচ ব্যানের আপনি কেরিং করে এই যে বাড়ি বাড়ির সামনে দিয়ে বিক্রি করতেছেন, আপনি কি 80 টাকায় 180 টাকায় কিনে আনছেন, কিনা দামে দিচ্ছেন, এটা টাটকা একটা মিথ্যা কথা। কিছু লাভ তো করতেই হবে, নাহলে আপনার সংসার চলবে কেমনে? আর আপনাকে তো জিজ্ঞাসা করিনি, সত্য কথা বলেন তো কয় টাকাটা কিনছে, এটা আমি জিজ্ঞেস করছি তারে। তাহলে আপনি মিথ্যা কেন বলবেন? আপনি 1 টাকাটা কিনেন, সমস্যা কি? আমি এই টাকা হলে বিক্রি করব, অন্যথায় বিক্রি করব। আপনার যদি পোষায় নিয়ে যান, আর না হলে দরকার নেই। আমি অন্যত্র চেষ্টা করি বিক্রি করার জন্য, ঝামেলা শেষ। কিন্তু আসলে মূলত ফ্যাক্ট হচ্ছে যে আমরা সমাজের লোকগুলো এত নিচু পর্যায়ে চলে গেছি যে আমরা মিথ্যা কথাটাকে আমরা কোনো গুনাই মনে করি না। অথচ মিথ্যা কথাটা হচ্ছে সকল পাপের কি মা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, আল্লাহর নবী বলেন যে কোরআনের আয়াতটা তুমি তেলাওয়াত করলি, ওই আয়াতের উপর যদি তোমার বাস্তব জীবনটারে ঢেলে সাজাও, ওয়া ফাহাল্লাল্লাহু হালালাহু,
আর হালালকে তুমি হালাল মনে করো, ওয়া হাররামা হাররামাহু, হারামকে তুমি হারাম মনে করে তোমার জীবনটাকে কোরআনের জীবন হিসাবে তোমার বাস্তব জীবনে পরিণত করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে মেসেজ দিয়ে দিলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, রসুল তুমি বলে দাও ওই লোকটাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই যে হালালকে হালাল মানবেন, হারাম কি হারাম মানবেন, এই জ্ঞান আহরণ করার জন্য কি কোনো স্কুলে গেলে পাওয়া যাবে নাকি? কথা বলেন বাবা, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? না না না, বরং ইলমে দ্বীন শিক্ষা করতে হলে আপনার অবশ্যই অবশ্যই আপনার যাওয়া লাগবে কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো আলেমের কাছে, কোনো না কোনো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার কোনো দ্বীনি মাজলিসে, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের এখন বয়স নাই মাদ্রাসায় ভর্তি হওয়ার, এজন্য প্রতি জুমাতেই আমি একটি বিষয়ের উপরে আপনাদেরকে ব্রিফিং দেই। সুতরাং জুমার দিন আপনাদের 12:30টায় আমি আলোচনা বসি, এটা আপনাদের ক্লাস। প্রতিদিন যদি আপনি 12:30টায় আসেন 1:15 পর্যন্ত আপনাদের ক্লাস করাই। আপনারা যদি কোরআনের যে মেসেজগুলো আমার পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরি, এটাই আপনাদের ক্লাস। আর এই ক্লাস যদি আপনারা করে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, বাস্তব জীবনে পরিচালনা করেন, আপনি তালিবুল ইলম, আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু আলোচনা শোনেন, এক কান দিয়ে শোনেন আর আরেক কান দিয়ে বের করে দেন, আমলে পরিণত না করেন ভাই, তাহলে কি আপনি তালিবুল ইলম হতে পারলেন? কথা বলেন না বাবা, পারলেন? তালিবুল ইলম হলেন না, আপনি ছাত্রও হলেন না, আপনার তো কোনো না কোনো একটি রাস্তা আপনার খুঁজে নেওয়া লাগবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জ্ঞাততার্থে বলি, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাদের জ্ঞাততার্থে বলি, তোমাদের জীবনে 4টি বিষয় কি বেছে নিবে, 5ম নাম্বার তোমরা হয়ো না। কয়টি? জোরে বলেন কয়টি? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই 4টি জিনিস আমাদেরকে একটু জানিয়ে দেন। নবীজি বললেন, কুনতু আলিমা, 1 নম্বরে নবী বললেন, তুমি আলেম হও। কি হও? জোরে বলেন বাবা, কি হও? আলেম হতে বললেন। নবী বললেন, 1 নম্বর তুমি আলেম হও। আলেম মানে জ্ঞানী। কিসের জ্ঞানের কথা বলা হয়েছে বলেন তো? কিসের জ্ঞান? বুঝেন নাই? কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কারণ পৃথিবীর মধ্যে একটি মাত্র কিতাব আছে, যে কিতাবের মধ্যে আপনার ওই যে চুলা ধরায় রান্না বান্না করে, ওই রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যত জায়গা আছে, সমস্ত জায়গা পরিচালনা করার জন্য যে জ্ঞানের দরকার, সমস্ত জ্ঞানগুলো আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, জন্ম থেকে নিয়ে আপনার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষগুলোর জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার সব দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ এই কিতাবটাকে শেষ কিতাব বলেছেন, মেসেজ বলেছেন। এরপরে আর কোনো মেসেজ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাঠাবেন না, কোনো মেসেঞ্জারও পাঠাবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব আমার, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কোরআন মোতাবেক তুমি কি করবে? জীবন গড়বে। জীবন গড়ার জন্য 1 নাম্বার কাজ হলো তুমি কুনতু আলিম, তুমি আলেম হও। তুমি যদি আলেম নাও হতে পারো, আও মুতাআল্লিমান, অথবা আলেমের তুমি বাবা হও। নিজের সন্তানটাকে তুমি আলেম বানাও। কি বানাবে? আলেম বানাও। এরপরে নবীজি 3 নম্বর বলেন, আও মুস্তামিআন, অথবা তুমি কি করো? আলেমরা যেখানে কোরআনের কথা বলে, সেখানে তোমাদের কর্ণকুহরটাকে একবারে ন্যস্ত করে দিয়ে দিলের কান দিয়ে তুমি কোরআনের কথাগুলো শুনে শুনে আমলে পরিণত করো। এই যে প্রতি জুমায় আপনারা আসেন দূর দূরান্ত থেকে,
কোরআনের কথাগুলো এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরি। এই কথাটা এখানে বলা হয়েছে আও মুস্তামিআন, অথবা দেলের কান দিয়ে তুমি কোরআনের কথা কার কাছ থেকে শুনবে? ডাক্তারের কাছ থেকে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, না আলেমের মুখ থেকে? কে বলেছেন কথা? রাসূল বললেন আও মুস্তামিআন, আলেমের কাছ থেকে তুমি কোরআনের উইজডম, কোরআনের জ্ঞান আহরণ করো। তাও যদি না পারো, আও মুহিব্বান, 4 নম্বরে তুমি আলেম যারা আছে তাদেরকে মহব্বত করো। তার মানে আলেমের বাইরে যাওয়ার সুযোগ আছে? হয় আলেম হতে বললেন, কি বললেন? কথা বলেন না, এটা আমার সাথে পার্টিসিপেট করেন, তাই আমি বুঝতেছেন আপনারা। হয় 1 নম্বরে আলেম হতে হবে, কি হতে হবে? 1 নম্বরে আলেম হতে হবে, না হয় আপনি আলেমের পিতা হওয়া লাগবে, ছাত্র হওয়া লাগবে, তালিবুল হওয়া লাগবে। অথবা আপনি আলেমরা যখন আলোচনা করবে মাহফিলে, মসজিদে, সেখানে বসে বসে আপনার আলেমের কথাগুলো মনের কান, তেলের কান দিয়ে শোনা লাগবে। কিসের নিয়তে? আমলের নিয়তে। কিসের নিয়তে বাবা? আমলের নিয়তে। এরপরে 4 নম্বর বললেন আও মুহিব্বান, অথবা আলেম কি মহব্বত করা লাগবে। আলেম কি মহব্বত করা মানে হলো কি, আলেম যে রাস্তায় চলে, আলেমরা যে রাস্তায় চলতে বলে, সে রাস্তাটাই আপনার বেছে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন ওয়ালা তাকুনিল খামিস, খবরদার খবরদার 5ম নাম্বার হয়ো না। যদি 5ম নাম্বার হয়ে যাও, তাহলিক, তাহলে বোঝা গেল তুমি হালাক হয়ে গেলে, তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে। তাহলে রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে বলেন আলেম হতে হবে, 2 নম্বরে আলেমের বাবা হতে হবে, অথবা 3 নম্বরে আলেমদের কথা মতো জীবন গড়া লাগবে, 4 নম্বরে আলেমকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। 5ম কোনো হওয়া যাবে না। কার কথা আওয়াজ দা বলেন? রাসূল বললেন এই কথা। খবরদার 4-এর বাইরে যেতে পারবে না। কারণ তুমি যখন জন্মগ্রহণ করবে, তার আগে তোমার বাবা মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, লাগছে কারি একা একাই হয়েছে? কোন আলেম বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, ঠিক কিনা বলেন? সন্তান হলে আপনার নাম রাখা, আপনার কর্ণকুহরে আজান পৌঁছায় দেওয়া কে করেছে? কোন হক্কানি আলেম বা তাকওয়াবান লোক করেছে। আপনার জীবন চলার জন্য দিক নির্দেশনা কে দিবে? আলেম দিবে। আপনার নামাজ যে পড়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন? আলেম পড়াচ্ছেন। আপনি মারা গেলে জানাজা দিবে কে? কথা বলেন। আলেম দিবেন। কবর রেখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটাও কে বলবে? আলেম বলবে। তাহলে দেখা গেল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটি সেক্টর নাই যে সেক্টরে গিয়ে আপনি আলেমকে মাইনাস করতে পারবেন? পারবেন? জোরে বলেন পারবেন? কোশ্চিন কালেও পারবেন না। সুতরাং আলেমের পক্ষ আপনার নেওয়াই লাগবে। আলেমের পক্ষ ছাড়া 5ম নাম্বার যদি হয়ে যান, তাহলে আপনি কি হয়ে গেলেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এটা কি দেলোয়ার হোসেন জামির কথা না রাসূলের কথা? জোরে বলেন কার কথা? রাসূলের কথা। রাসূলের কথা মানা দরকার আছে না নাই? সুতরাং ভাইরা আমার, ঈমান নামক দৌলতটা অর্জন করতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে। কারণ এটা হলো ফাউন্ডেশন। ধরেন বিশাল বড় একটি আপনি মৎস্য খামার করবেন, পুকুর করলেন। পুকুরের পাড় দিয়ে কি করা হয়? অনেকগুলো গাছ লাগানো হয়, তাই না? আম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, কাঠ গাছ লাগান, অনেক গাছই লাগান। কিন্তু পুকুরের নতুন পুকুর কাটার পরে আপনি কি প্রথম কি আম কাঁঠাল গাছ লাগাই দেন? লাগান? কি গাছ লাগান? সর্বপ্রথম আপনি যেটা করেন, পুকুরের পাড় যদি আপনি ঠিক রাখতে চান, সর্বপ্রথম আপনি দুবলা গাছ লাগাই দেন।
যে গাছ কোনো আপনার খাট হবে না, ফার্নিচারও হবে না, কোনো উপকারও আসবে না, ঠিক কিনা বলেন? আমার কথার সাথে একমত? কেন লাগালেন? কারণ এই দুবলা গাছ যদি, ছোট গাছ যদি আপনি না লাগায় দেন, বৃষ্টি পড়লে বা পাড়া দিলে আপনার পাওয়ার পাশে, এটা কি বলে আপনার দেশে, পার, এই পাড়টা ভেঙে যাবে। তাহলে এটা হলো এই পুকুরকে ঠিক রাখার জন্য যেমন ছোট্ট ছোট্ট গাছগুলো আপনার অতীব জরুরি, আল্লাহর নবী গোটা মানব জাতিকে অবগত করে দিলেন, জানায় দিলেন, গোলাম তোমার যদি ঈমান নামক দৌলতটা বাঁচাইতে চাও, জিন্দা রাখতে চাও, তাহলে কোরআনের উইজডম, কোরআনের জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান দিয়ে ওই বিভিন্ন রকমের ওই কি বলে উল্টাপাল্টা বই পড়া, আপনার কবিদের বই পড়ে আপনার ঈমান নামক দৌলত কোনোদিন রক্ষা করা যাবে না। রক্ষা করতে হলে ঈমান যদি ঠিক রাখতে চান, আল্লাহর জান্নাত যদি পেতে চান, একটি মতো রাস্তা হলো, ওটা হলো কোরআনের উইজডম, কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব ওই লোক যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আর নিজে জীবনটাকে কোরআন দিয়ে সুন্দর করে ঢেলে সাজায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখেন, ওই ভয়ানক কঠিন বিপদের দিনে আপনিও তো বিপদে পড়ে যাবেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই বিপদ? নবীজি বলেন, ইকরা আল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি, রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের উপর তোমার বাস্তব জীবনে পরিচালনা করো, কাল কিয়ামতের ময়দানে তুমিও যদি জাহান্নামীর দপ্তরে, তোমার জাহান্নামের দপ্তরে যদি তোমার নাম লেখা হয়ে যায়, কোরআন সামনে গিয়ে বলবে, আল্লাহ হয়তোবা শয়তানের প্ররোচনায় পড়ে দু একটা গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি কোরআন সাক্ষী, তোমার ফরজ সুন্নত ওয়াজিব কোরআনের বিধান মোতাবেক সুন্দর করে তেলাওয়াত করছে, কোরআন তোমার কোরআন, আমি সেই কোরআন আর কোরআনের বিধান মোতাবেক জীবন চালানোর জন্য চেষ্টা করেছে, মাঝে মধ্যে হয়তো বা শয়তানের প্ররোচনায় পড়ে হোঁচট খেয়ে একটি গুনাহ করেছে, আমি আল্লাহ তোমার কোরআন হয়ে তোমার কাছে সাক্ষী দেই, তোমার গোলামটারে তোমার জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআন যখন ওই লোকটার সামনে যাবে ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোরআন তুমি যেহেতু সাক্ষী দিলে, আমার এই গোলামের কথা তুমি বর্ণনা করলে, যাও, কোরআন তুমি সম্মানিত কিতাব, তোমার ইজ্জতে আমার এই গোলামটারে বেকুস খালাস বানায়া আমার জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন ভাইরা আমার, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে সুন্দর করে বর্ণনা করেছেন, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিনে আর থাকবো না, আমি হয়তো মদিনাতুল মুনাওয়ারার জান্নাতের অংশের মধ্যে আমি শুয়ে থাকব, আর আমার উম্মতের জন্য কান্না করব। তবে তোমাদেরকে আমি একটি মেসেজ দিয়ে যাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাদেরকে যদি ফলো করো, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, কিন্তু আমার পরে আমার উম্মতের মধ্যে আমার অনুসারী থাকবে, তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে আমারই অনুসরণ করা হয়ে যাবে। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান জালাসাল মাজলিসাল উলামাই ফাকান্নাহু জালাসা ফি হাদরাতি,
আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোন আল্লাহর গোলাম যদি আলেমের মজলিসে বসে, এই যে জুমার দিন আলোচনা হচ্ছে, এখানে আপনি বসলেন, কোন ওয়াজ মাহফিলে গিয়ে আপনি বসলেন, আল্লাহর নবী বলেন মান জালাসাল মাজলিসাল উলামাই, আলেমদের মজলিসে যদি বসেন, ফাকা আন্নাহু জালাসা ফি হাদরাতি, সে যেন মনে করে আমি নবীজি জিন্দা, আমি নবী আমার মজলিসে এসে তোমরা সবাই বসে গেলে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী নাই নবী শুভ সুন্দর একটি সুসংবাদ দিয়েছেন, আলেমের মজলিসে যদি বসে যান, নবীজি বললেন সেটা তো আলেমের মজলিস না, মনে করো তোমরা আমার মজলিসে তোমরা বসে গেলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যি। আল্লাহু আকবার। নবীজি বলেন মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন, কোন আল্লাহর গোলাম যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, নবীজি বলেন ফাকা আন্নামা নাজারান নাবিয়্যা, সে যেন মনে করে আমি নবীজির দিকে তিনি তাকায়া তাকায়া সওয়াব অর্জন করলো। তাহলে আলেম শুধু হলেই হবে না, আমার মতো গুনাহগার নয়, যারা নেককার আল্লাহওয়ালা দিনদার আলেম মুখলেস আলেম, তাদের চেহারার দিকে যদি আপনি তাকায়া থাকেন, আল্লাহর নবী বলেন সেজন্য মনে করে আমি নবীজির দিকে তাকায়া তাকায়া কোরআনের কথা শুনলো। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। মান সাল্লা সালাতা খালকা আলিমিন তাকিয়িন, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহকে ভয় করে, কোন আলেমের পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করে, নবীজি বলেন ফাকা আন্নামা সাল্লা সালাতা খালকান নাবিয়্যি, সেজন্য মনে করে আমি নবীজির পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে ফেললি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, লাস্ট ফিনিশিং এ আপনাদেরকে যে মেসেজ দিতে চাই সেটি হলো এই, যেদিকে তাকাই গোটা আলোচনার দিকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে থাকি, তাহলে বুঝতে পারলাম সেটি হলো এই, আলেমকে মহব্বত করা লাগবে, অথবা আলেম হওয়া লাগবে, অথবা আলেমের ছাত্র হওয়া লাগবে, অথবা আলেমকে মহব্বত করা লাগবে, আলেমদের কথা মতো জীবন পরিচালনা করতে হবে। চাইরের বাইরে যদি পঞ্চম নাম্বারে পৌঁছে যাও, রাসূল বললে তাহলে তুমি কি করলে, তাহলে কি করলে পঞ্চম নাম্বার হয়ে গেলে। আর পঞ্চম নাম্বার হওয়াটা মানে তোমার জায়গাটা জাহান্নামের ইন্ধনে পরিণত করে দিলে। তাহলে কি আমরা, আজকের মেসেজ হলো আমরা চতুর্থ নাম্বার পর্যন্ত থাকবো নাকি পঞ্চম নাম্বারে যাব? সবাই তো বললেন না, তাহলে সন্দেহ আছে। ও ভাই, হাতে ধরি পায়ে ধরি, আমি তোমাদের শত্রু নয়, আপনাদের শত্রু নই, আমি আপনাদের কল্যাণকামী। দুনিয়ার কিছু স্বার্থে, দুনিয়ার কিছু লোভে তোমরা দুনিয়ামুখী হয়ে যাও না, কোরআনের পথে আসো, কোরআনের পতাকা তলে আসো, আলেমদের পক্ষ নেও। আল্লাহ দুনিয়া কিংবা পরকাল উভয়টাকে তোমাকে কল্যাণময় জীবন কিংবা জান্নাতি জীবন বানায়া দেবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মুক্তাসার আলোচনা কবুল করে নেন, বলেন আমিন। বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ।